রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি যেই দিন আমার আল্লাহ তার রাসূলের কথা শুনে ঈমান এনে মুসলমান হয়েছি সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। সুবহানাল্লাহ। বলছে যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে বাড়ি ঘর করে ভুলে গেছি। তা কান ছোটে না বলছে আমার নবী সত্য, আমার নবী যা বলেন তাহাও সত্য। তবে আমার নবীকে বলতে শুনলাম, আমার নবী বললেন বুড়া এবং বুড়িকে আল্লাহ জান্নাতে দিবেন না। তবে নবী গো আমার বয়স ৯৫ বছর হয়ে গেছে, তার জন্য নাকি আমি জান্নাতে যেতে পাবো না। এই লেগে কাঁদছি। আল্লাহ তুমি বলছে কাঁদছে না, কাঁদতে হয়, কাঁদিও না, কাঁদিও না। বলছে কেন কাঁদবো না? বলছে আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, আমার আল্লাহ যে জান্নাতে পাঠাইবে, তো জান্নাতে পাঠানোর সময় মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে একই সাইজ, একই বয়স, একই মডেল, একদম ভাটিয়া ভাষায় বলে চ্যাংড়া এবং চেংড়ি করে জান্নাতে পাঠাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। চ্যাংড়া এবং চেংড়ি করে জান্নাতে পাঠাবে। আমাদের ভাটিয়া ভাষায় বলে ছুড়া এবং ছুরি করে জান্নাতে পাঠাবে। আমাদের বাংলা ভাষায় হলো তরুণ এবং তরুণী করে জান্নাতে পাঠাবে। বুঝতে পেরেছেন? একটা লোক আমাদেরকে চা খেতে গেছে, যাহার ভাইরা শাহজাহান মৌলানা আছে আপনার খতিব সাহেব, ওনার নানিদের গ্রামে আমি লেখাপড়া করতাম। তো একটা স্কুল বাজার আছে, তো স্কুল বাজারে চা খেতে গেছে একদিন শখ করে। তো একটা লোক করছে হাজি মৌলী সাহেব আল্লাহ নেংলা বললা কানা গুজার করে জান্নাতে কেন পাঠাইবে না? কারণটা কি? কারণ তো আছে। কেন? ভাই মানুষের মনের জিনিসটা খুব খাতারনাক জিনিস। আপনি জান্নাতে চলে গেছেন, আমি আমার কথাই বলছি, আমি জান্নাতে চলে গেছি, হাতে আল্লাহ এর কোন মানে লাখো অবস্থায় প্যারালাইসিস অবস্থায়, অসুখ অবস্থায়, এই বিকলাঙ্গ অবস্থায় আল্লাহকে জান্নাতে ভরে দিলেন, আর আমি জান্নাতে চলে গেলাম। এবার তার কহেন তো আপনার আগেই করেছি আল্লাহকে এরকম করে জান্নাতে ভরে দিলেন, আর আমি এরকম করে জান্নাতে চলে গেলাম। এবার জান্নাতের ভিতরে দেখছি একদম কাশ্মীরি আপেলের বড় বড় গাছ। তার মনের মতো হলো যে গাছের চূড়া টুকিতে বসা বসা পাকা পাকা গোটা আপেল খাবো, এটা আর মনে হলো। আমি কি আপেলের কাছে চড়তে পারবো? ৯০ বছরের বুড়া কি আপেলের কাছে চড়তে পারবে? পারবে না। এই জন্য আমার আল্লাহ জান্নাতীদেরকে তরুণ এবং তরুণী করে নওজোয়ান এবং নওজোয়ানি করে জান্নাতে প্রবেশ করাবে, যেন জান্নাতীরা জান্নাতের উপভোগ করতে পারে। তবে আমার ভাইরা, এই জুমার টাইম অতি গুরুত্বপূর্ণ টাইম। আপনাদের গ্রামবাসী যারা মসজিদের দায়িত্বশীল আছেন এবং আমার ভাগিনা খতিব সাহেব সামনের বারান্দায় বসে আছেন, আমার ভাগিনাকে আমি মানে কি লক্ষ্য করে বলছি, আপনারা আজকের মধ্যেই একটা ঘড়ি পূর্ব দেওয়ালে লাগাবেন। কেন? যে পূর্ব দেওয়ালে ঘড়িটা থাকলে খতিব সাহেব অরিজিনাল সময়টা দেখে অরিজিনাল টাইমে আলোচনা বন্ধ করবে। তো যাই বা হোক, আমি সময় দেখতে সীমা পাই না, সামনে আমার ঘড়ি দেখা যায় না এবং ডানে বামে ঘড়ি দেখতে পাই না।
তবে 12:30টায় আলোচনা শেষ করা জরুরি, ফরজ।